কি? রুহুল আমিন। রুহুল আমিন। এখানে কি বাসা কোথায় তোমার? ভদ্রা লেকের পার। লেকের পারে থাকো? বাড়িতে কে কে আছে তোমার? বাড়িতে আমি আছি, আমার আম্মু আছে, আমার সৎ বাবা আছে, আমার ভাই আছে, আমার বোনের বিয়ে দিয়ে দিয়েছি। তুমি বড়? মানে ছোট। তোমার আপুর পরে তুমি আরেকটা ভাই আছে? হ্যাঁ। তুমি তারপরে? আমার সমানই। ও ওই গোলাপ বেচে, কিন্তু আজকে বেলুন বেচছে। ওই ইয়েতে জিল্লের দিক যাবে। কোথায়? সিএমবির দিক যাবে মনে হয়। সিএনবির দিকে। তুমি কি খালি গোলাপই বেচো? গোলাপ বেচি, বেলুন বেচি। গোলাপ দিনে কতগুলো বেচো? দিনে কোনো সময় 25টা, কোনো সময় 50টা, কোনো সময় 20টা, কোনো সময় 25টা, যখন যেটা। একদিনে কত টাকা কামাই হয়? একদিনে 500, 600, 700, কোনো সময় 1000। একটা করে গোলাপ কত করে কিনো? হ্যাঁ, একটা গোলাপ 13 টাকা পিস, কোনো সময় 10 টাকা। তো গোলাপের গাছ লাগালে তো হয় একটা। গোলাপের গাছ লাগাবো একটা মাসে, যদি ধরলাম 2 সপ্তাহে 2টা ধরলো, তো 2টা বেচে কটা পাবো? 40 টাকা। বেচে কি লাভ? না ওটা না, কত কষ্ট করে তুমি মনে করো কম দামে আর বেশি 20 টাকা দামে, তাও তো আমার কিনে 15 টাকা হলেও 5 টাকা করে লাভ আছে, আর 10 টাকা করলে 10 টাকা করে লাভ আছে। তাহলে এটা লাভ না ওটা লস? না ওটা না, ওটা বলছি না। দেখা যাচ্ছে তুমি এটা কিনে ব্যবসা করো, কিন্তু বাড়িতে যদি 2-1টা গাছ লাগায় রাখলে দেখা যাচ্ছে আস্তে আস্তে বড় হলো। ও আমরা ভাড়া থাকি। ভাড়া থাকো? যাই হোক, তোমার এই ইয়ে দিয়ে আয় দিয়ে তোমার সংসার চলে? হ্যাঁ। পড়াশোনা করো না? না, পড়াশোনা কरोই না। ও, তাই তোমার সৎ বাবা তোমাকে মানে খরচ টরচ দেয় না? সপ্তাহে 500 দেয়। কিসের জন্য দেয় সেটা? সংসারে, বাজারের জন্য 500 টাকা দেয় সপ্তাহে? ওরে দিয়ে হয়? কোনো সময় 500 দেয়, কোনো সময় 1000 টাকা দেয়। উনি কি করেন? উনি একটা দোকান আছে। কিসের দোকান আছে? উনি দোকান ভাড়া নিয়ে দোকান চালায়। কোথায়? এই ভাঙড়িপট্টি। ও, তোমাদের আসল বাসা কোথায়? আসল বাসা আত্রাই। আত্রাই। ও, তো তুমি পড়াশোনা করবে ভাই? হ্যাঁ, তুমি পড়াশোনা করবে? পড়াশোনা করছিলাম, কিন্তু ভালো লাগে না। কেন? এমনি। এমনি বলতে? এমনি বলতে মন চায় না, খালি বন্ধুরা পড়ে না, এর লাগে ওদের উপর নেশা করে, খালি খেলতে ইচ্ছা করে। না এই কাজ করবে না। তুমি পড়াশোনা, এখনো তোমার বয়স হয়নি, বয়স এরকম হয়নি। তুমি পড়াশোনা করো, ভালো কিছু করতে পারবে ভাই। ওসব সঙ্গবাদ দাও। যেসব বন্ধুরা পড়াশোনা করে না তাদের সাথে থাকবে না, সেটা মিশবে না। তুমি পার্ট টাইম এটা করলে তার পাশাপাশি পড়াশোনা করবে, দেখবে তুমি ভালো কিছু করতে পারবে। যা স্কুলে ভর্তি হবে ভাই, এই লাইফ তোমার লাইফ না, বুঝো নি? তো তুমি কোন ক্লাসে পর্যন্ত পড়েছো? আমি যখন আমি একটু তখন বেবি পর্যন্ত পড়েছি। বেবি অথবা 1। তুমি কি ইয়ে করতে পারো? ক খ সরাসরি পড়তে পারো? কিছু পারি না। এগুলো তো শেখা দরকার তোমার, এটা তো শেখার দরকার আছে। তুমি যদি স্কুল কলেজে নাও যাও, তুমি যদি হচ্ছে চাকরি বাকরি নাও করো, তাও তো তোমার তো মনে করো যে লেখাপড়ার দরকার আছে। অন্তত তোমার এসএসসি পর্যন্ত পড়া তো দরকার আছে, তাই না? 5 পর্যন্ত পড়তে পারি না। তোমার পড়াশোনা শুরু করো, দেখবে ভালো কিছু করতে পারবে। তো এখন কোথায় গিয়েছিলে? এখন 7,000 টাকা কিনে এনে ব্যবসা করতে যাচ্ছি। আজ কটা ফুল দিয়ে বেরোইছো? আজকে 22টা ফুল নিয়ে বের হয়েছিলে। এখানে আছে কয়টা? 15টা আছে। তার মানে তোমার হচ্ছে 12টা, 7টা বেচেছো। কয়টা করে বেচেছো? 20 টাকা করে। ডালি নিবে, মালা টালা নিবে, ফুলের মালা, তারপর আরো কিছু সব। দাম বেশি, কেউ লিচ্ছাই না, নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, দোকানদার কাছ থেকে লাই না কম বেশি, আমার কয়েক কিনবে। তো তুমি ইয়েতে যাও না, ওই যে টিবাদে যাচ্ছি। আইবাতে ওদিক যাই না, অনেক দেরি হয়ে যায়। একটা হিজড়া আছে, হিজড়া বিক্রি করে। হিজড়া বিক্রি করে? বকা দেয় নাকি? হিজড়াদের আগে আমরা ব্যবসা শুরু করেছি। আমার ব্যবসা হলো 5 বছরের কাছাকাছি গেল। 5 বছর? তো বড় হয়ে কি করবে তুমি? বড় হয়ে কি করবো? যদি আর 2 বছর খাটবো, খাইটা যদি বড় হয়, একটু 15 হলে 16 হলে রিক্সা চালাবো। রিক্সা চালা রোজগার করে আম্মুকে টাকা দেবো। তারপরে করে আস্তে আস্তে টাকা জমা নিজের একটা দোকান দিব। রিক্সার দাম তো অনেক, জানো? কিন্তু তোমার ওটার থেকে ভালো একটা চাকরি টাকরি করা কি উচিত ছিল না? প্রথম ভাড়া চালাবো, ভাড়া চালায় টাকা রোজগার করে 1.5 লাখ টাকা মতন জোগায়, তারপর একটু গোটাই রিক্সা চালায়, তারপর আস্তে আস্তে করে তারপর কিনে নিজের একটা জায়গা কিনবো, বাড়ি করবো, তারপর থাকবো। তাই নাকি? ভালো। যাও ভাইয়া, তোমাকে অনেক বিরক্ত করলাম। থ্যাংক ইউ। ওয়েলকাম।